আর কিছুদিন পরে উদযাপন হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের মধ্যে একটি কোরবানির ঈদ। এই সময় প্রায় প্রত্যেকের বাসায় কম বেশি মাংস রান্না হয়ে থাকে। আমি আজকে সেই মাংসের রেসিপি দেওয়ার চেষ্টা করছি, যাতে করে যারা নতুন আছেন কিভাবে মাংস রান্না করলে অনেক টেস্টি হবে সেটা জানতে পারবেন। কোরবানির মাংসে আল্লাহর রহমত থাকে, তাই আপনি যেভাবে রান্না করেন না কেন সেটা খেতে অমৃতের মতো লাগে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। আসসালামু আলাইকুম। এখানে প্রায় ৩০টার মতো শুকনা মরিচ ১ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মরিচগুলো প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি। টাটকা শুকনা মরিচ দিয়ে মাংস রান্না করলে মাংস খেতে অনেক টেস্টি হয়। এখানে ৩ কেজি মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার কাটের চেয়ে একটু বড় করেছি। একসাথে বেশি মাংস রান্না করলে একটু বড়ই করতে হয়, নইলে গলে যায়। মাংসের সাথে আমি কলিজা, হাড়, চর্বিও নিয়েছি। এই মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ৩ কাপ, রসুন কুচি ১ কাপ, আদা বাটা ৪ টেবিল চামচ, লবণ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ২ টেবিল চামচ, ধনে গুঁড়ো ২ টেবিল চামচ, জিরা গুঁড়ো ২ টেবিল চামচ, তেজপাতা ৬টি, দারুচিনি ৬ টুকরো, সাদা এলাচ ৬টি, কালো এলাচ ৩টি, এলাচগুলোর মুখ ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ ৯-১০টির মতো, গোলমরিচ ১০-১২টি। মরিচ বাদে আমি সব মসলা দিয়েছি, মরিচটা পরে দিব, না হলে হাত জ্বলবে। এখন হাত দিয়ে কচলে কচলে খুব ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ মরিচ গুঁড়ো। আগে থেকে যে গোটা শুকনা মরিচ পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আজকে আমি মেরিনেট করে রাখবো না, কারণ কোরবানির ঈদে মেরিনেট করে রাখার সময় থাকে না। আপনারা চাইলে এই অবস্থায় মাংসগুলো মেরিনেট করে রাখতে পারেন আধা ঘন্টার জন্য। ব্লেন্ডারে জারটা ধুয়ে ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। আরও ১ কাপ পানি দিলাম। মাংসগুলো সিদ্ধর জন্য মোট ২ কাপ পানি দিলাম। এই পানি দিয়েই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। মরিচ আর পানি মাংসের সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিব আর চুলার আঁচটা বাড়িয়ে হাই হিটে ১০ মিনিট জাল করে নেব। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে মাংসগুলো নেড়ে দিচ্ছি। এখন কিন্তু খুব সহজে মাংসগুলো নাড়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা মাঝারি করে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ৩০ মিনিট পর আসলাম। এই মাংসগুলো সিদ্ধ হতে ৩০ মিনিট সময় লেগেছে। এই ৩০ মিনিটের মাঝে কিন্তু আমি ২-৩ বার নেড়ে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে রেখে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটা চুলায় মাংসগুলো কষতে থাক, আরেকটা চুলায় আমি এর মধ্যে দেওয়ার জন্য বেরেস্তা করে নেব। মাংসের মধ্যে অনেক তেল ভেসে উঠেছে, তাই আমি এখান থেকে হাফ কাপের মতো তেল একটা প্যানের মধ্যে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দেওয়ার পর নেড়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব আরও ৫ মিনিটের মতো। ৫ মিনিট পর চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গিয়েছে খুবই সুস্বাদু গরু মাংসের ভুনা। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।